আজকে আপনাদেরকে আনারস কাটা দেখাবো। অনেকে আনারস কাটতে পারে না, যারা নতুন রাঁধুনি বা নতুন শ্বশুরবাড়ি গিয়েছে, নতুন বধূ, তাদের জন্য ভিডিওটা। আবার অনেকে বাবার বাড়ি থাকতো শখ করে শিখতে চায় এটা ওটা, তাদের জন্য ভিডিওটা। আসলে যারা জানে না, জানতে চায়, তাদের জন্যই। আনারস কাটার পদ্ধতি অনেক রকম আছে। আমি যেভাবে কাটি, আমি প্রথমে এরকম ভাবে কেটে নিই, ফালা করে নিই। তারপরে এভাবে পিছনের চামড়াটা একটু বসায় বসায় ফেলি, যাতে চোখগুলাও চলে যায়। আর ছোট ছোট একটু একটু চোখ থেকে গেলেও কোনো সমস্যা নাই, আসলে খারাপ কিছু না। অনেকে এই জিনিসটা ফেলে না, এটা আসলে ফেলে দিতে হয়, এটা খাওয়া যায় না। এভাবে এটা কেটে ফেলে দিতে হয়, তারপরে এভাবে চাক চাক করে কেটে নিতে হয়। যারা আসলে আমরা যারা মনে করি যে মেয়েদের শিখতে হবে, বাবার বাড়ি না শিখলে শ্বশুর বাড়ি কিভাবে যে কাজ করবে, আসলে ধারণাটা আমাদের ভুল। বাবার বাড়ি কাজ নিয়ে চাপাচাপি না করাটাই ভালো, কারণ শ্বশুর বাড়ি গেলে তো তারা এমনিতেই কাজ করবে, তখন সবকিছু দিল থেকে শেখার চেষ্টা করবে এবং শিখতেও পারবে। আর বাবার বাড়ি তো মা আছেন, তাই কাজ করতে পারেন, সবকিছু করে দেন, এই জন্য প্রবলেম হয় না। তাই বাবার বাড়িও মেয়েরা কাজ করবে, শ্বশুর বাড়িও কাজ করবে, তাহলে তো তাদের মনে একটা কষ্ট রয়ে যায় যে সারা জীবনই কাজ করতে করতে গেল, বাবার বাড়িও করলাম, শ্বশুর বাড়িও করলাম। এই জন্য আমি মনে করি যে বাবার বাড়ি মেয়েদেরকে একটু আরাম দেওয়াই উচিত। শ্বশুর বাড়ি গেলে তো ঘর সংসার, বাচ্চা কাচ্চা, যদি জব করে সেটার পিছনেও কত মেহনত করতে হয়। আর যেমন আমার আম্মা বলতেন, বাবার বাড়িতেও কাজ করতে করতে জীবন গেল, শ্বশুর বাড়িতেও কাজ করতে করতে জীবন গেল। এই জন্য আমার আম্মা আমাকে কাজ করাতেন না, বলতেন যে শ্বশুর বাড়ি গেলে এমনিতেই শিখে যাবে। ঠিকই আমি যখন শ্বশুর বাড়ি এসেছি তখন সব কাজগুলো আমার জন্য খুবই সহজ হয়ে গেছে। যে কাজগুলো আমি কখনোই করতাম না, সেই কাজগুলো আমি খুব সহজেই করতে পারতাম। এই জন্য আমি মনে করি যে উচিত না মেয়েদেরকে চাপাচাপি করা। এভাবে আমি আনারস কাটি, এটাই উত্তম পন্থা, এভাবেই সুন্দর হয়, এভাবে খেতেও সুবিধা। আর অন্যভাবে কাটতে গেলে একটু কাটাটা একটু বেশি কষ্ট হয়ে যায়, খেতেও সুন্দরভাবে খাওয়া যায় না। সো আপনারা ওইভাবে কাটতে পারেন।